Good morning, my dear students. Today we will discuss about voice change. আজকের আমরা ভয়েস চেঞ্জ নিয়ে তোমাদের আলোচনা করব। তোমরা প্রত্যেকে জানো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ভয়েস চেঞ্জ এমন একটা জিনিস, সেই তোমাদের 6-7 থেকে শুরু হয়েছিল, চলবে ক্লাস 9, 10, 11, 12। যে কোনো পরীক্ষায় ভয়েস চেঞ্জ তোমাকে জানতেই হবে আর প্র্যাকটিস করতেই হবে। ভয়েস চেঞ্জের বাংলা কেউ বলতে পারবে তোমরা? হ্যাঁ, ভয়েস চেঞ্জের বাংলা হচ্ছে বাচ্য পরিবর্তন। বাংলা কি? বাচ্য পরিবর্তন। একদম ছোটবেলায় ভয়েসটা কি প্রথমে বাংলায় বুঝিয়ে দিই তোমাদের না। যখন কোনো বাক্য আমরা লিখি সেখানে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট থাকে। রাম প্লেস ফুটবল, এই বাক্যে তোমরা জানো এটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই বাক্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। রাম ফুটবল খেলে, কিন্তু যদি বলি ফুটবল রামের দ্বারা খেলা হয়, অবজেক্টটাকে সামনে নিয়ে চলে আসি, ফুটবল ইজ প্লেড বাই রাম, তখন হয়ে গেল প্যাসিভ ভয়েস। এটা অ্যাক্টিভ ভয়েস, এটা প্যাসিভ ভয়েস। প্রথম বাক্যে দেখো রাম অ্যাক্টিভ, দ্বিতীয় বাক্যে দেখো রাম প্যাসিভ হয়ে গেছে। দুটো বাক্যের মধ্যে পার্থক্য আছে, ভালো করে শোনো। একটা কথাকে যদি তুমি ঘুরিয়ে বলো তখন তো আর ভয়েস চেঞ্জ হয়ে যাবে। ওকে, তুমি যদি বাড়িতে গিয়ে বলো আমি ঘর পরিষ্কার করেছি, বাড়িতে গিয়ে বললে, তোমার বাড়ির লোক ঠিক আছে, খুব ভালো কথা, ঘর পরিষ্কার করেছো, খুব ভালো কাজ, ভালো করে শোনো। কিন্তু সেই কথাকে যদি ঘুরিয়ে বলো বাড়িতে গিয়ে মায়ের কাছে যে মা আমাকে দিয়ে ঘর পরিষ্কার করানো হয়েছে, তাহলে তোমার মা ধরে নেবে স্যার জোর করে করিয়েছে। দেখো, প্রথম বাক্যের সঙ্গে দ্বিতীয় বাক্যের অনেক মিল থাকছে না। প্রথম বাক্যে তুমি অ্যাক্টিভ, তুমি নিজের ইচ্ছাই করেছো, আর দ্বিতীয় বাক্যে কিন্তু তুমি প্যাসিভ হয়ে যাচ্ছ, আমাকে দিয়ে ঘর পরিষ্কার করানো হয়েছে। কি বললাম বুঝতে পেরেছ? আমি চিঠি লিখি আর আমাকে দিয়ে চিঠি লেখানো হয়, এক জিনিস নয়, জিনিসটা এক নয়। বাংলাটা ভালো বুঝে নাও, তাহলে ভয়েস চেঞ্জ ভালো বুঝতে পারবে যে বাংলা জিনিসটা কি হচ্ছে। আমি লিখি, আমাকে দিয়ে লেখানো হয়, এক জিনিস নয়। আমি লিখি মানে আমি অ্যাক্টিভ, আমি নিজের ইচ্ছায় লিখি। আর যদি বলি আমাকে দিয়ে লেখানো হয়, তার মানে হচ্ছে আমি নিষ্ক্রিয়, অন্য কেউ আমাকে প্রেসার দেয়, জোর করে লেখায়। তো কি বললাম, এই যে ভয়েস চেঞ্জ জিনিসটাকে তোমরা বাংলায় বোঝার চেষ্টা করো যে বাংলাতে কিভাবে হচ্ছে এটা। তারপরে তোমরা এর যে রুলস গুলো আছে, নিয়ম কানুন গুলো আছে, সেগুলো স্টেপ বাই স্টেপ জানলে খুব সহজেই করতে পারবে। যখন বাংলা বুঝতে পারবে না, তখন অটোমেটিক দেখবে ইংলিশ গুলো তুমি করতে পারছো। যে গল্পটা বললাম তোমাদের, ঠিক আছে, আমি সই করেছি, আমাকে দিয়ে সই করানো হয়েছে, এক জিনিস নয়। আমি সই করেছি অ্যাক্টিভ ভয়েস, আমাকে দিয়ে সই করানো হয়েছে প্যাসিভ ভয়েস। ঠিক আছে, এবার আমি অ্যাক্টিভ ভয়েস বলছি, তোমরা একটা করে প্যাসিভ ভয়েস বলো। আমি গাছ বসাই, আমাকে দিয়ে গাছ বসানো হয়, তার মানে আমার ইচ্ছা নেই, জোর করে আমাকে দিয়ে গাছ বসায়। ঠিক আছে, ছেলেটি মাছ ধরে, ছেলেটিকে দিয়ে মাছ ধরানো হয়। লোকটি কাগজ কুড়ায়, লোকটিকে দিয়ে কাগজ কুড়ানো হয়। অরিত্র ঘন্টা বাজায়, অরিত্রকে দিয়ে ঘন্টা বাজানো হয়।
তাই তো? সুপ্রীতি ফুল তোলে, সুপ্রীতিকে দিয়ে ফুল তোলানো হয়। সায়ন বিড়ি বাঁধে, সায়নকে দিয়ে বিড়ি বাঁধানো। তোমরা বিষয়টা বুঝতে পারছো যে কিভাবে অ্যাক্টিভ ভয়েস মানে বাক্যের সাবজেক্ট অ্যাক্টিভ, আর প্যাসিভ ভয়েস মানে হচ্ছে বাক্যের সাবজেক্ট প্যাসিভ। অ্যাক্টিভ মানে সক্রিয় আর প্যাসিভ মানে নিষ্ক্রিয়, এটা মাথায় রাখবে। ঠিক আছে? অ্যাক্টিভ মানে সক্রিয়, প্যাসিভ মানে নিষ্ক্রিয়। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অ্যাক্টিভ, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ মানে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। ওকে, সেই হিসাবে আমাদের ভয়েস চেঞ্জ গুলো হয়। খুব সহজভাবে আমরা করতে পারি, আমি তোমাদের বলে দিই। নিয়মটা কি? নিয়মটা কিছুই নয়, তোমাকে প্রথমে যে বাক্য পরীক্ষায় দেবে সেই বাক্যের মধ্যে তোমাকে সাবজেক্ট, তোমাকে ভার্ব, তোমাকে অবজেক্ট প্রথমে খুঁজে বের করতে হবে। ভার্ব তোমরা প্রত্যেকেই জানো, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায় তাকে বলা হয় ভার্ব। যাওয়া, খাওয়া, ঘুমানো, পড়া, লেখা এগুলো সব ভার্ব। তোমরা ভার্ব সহজে চিনতে পারবে, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। ভার্বকে কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করো তাহলে সাবজেক্ট পেয়ে যাবে। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পেয়ে যাবে। আর ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পেয়ে যাবে। কি দিয়ে প্রশ্ন করতে হবে বা কাকে দিয়ে প্রশ্ন করলেও অবজেক্ট পাওয়া যায়। কি বা কাকে দিয়ে তুমি প্রশ্ন করবে অবজেক্ট পেয়ে যাবে। ব্যাস, আমার প্রথম ধাপ হয়ে গেল। পরীক্ষায় যে বাক্য দেবে সেই বাক্যের মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রথমে তোমাকে খুঁজে বের করতে হবে। ওকে, এবার কি করতে হবে? অবজেক্ট সামনে আসবে, এখানে অবজেক্ট ফুটবল, ফুটবল সামনে চলে এলো। সাবজেক্ট পিছনে যাবে, সাবজেক্ট রাম পিছনে চলে গেল। তার আগে বাই বসবে, ভার্ব যাই থাক না কেন ভার্বের থার্ড ফর্ম হবে, তোমরা জানো। ঠিক আছে? তো এই চারটে নিয়ম সবার ক্ষেত্রেই এক। কোন চারটে নিয়ম? সাবজেক্ট সামনে, অবজেক্ট সামনে আসবে, সাবজেক্ট পিছনে যাবে, তার আগে বাই বসবে, আর ভার্বের থার্ড ফর্ম হবে। এটা সকলের ক্ষেত্রে এক। সকলের ক্ষেত্রে বলতে যে টেন্সেই থাক না কেন, পরীক্ষায় যেই টেন্সেই থাক না কেন, এই চারটে নিয়ম তোমাকে প্রথমে মেনটেন করতে হবে। এরপর এই যে মাঝখানে, এই ভার্ব আর অবজেক্টের মাঝখানে যা বসবে সেটা কিন্তু তোমাকে একটু খেয়াল করতে হবে কোন টেন্সে আছে। যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স, বাইরে থেকে আসবে এম অথবা ইজ অথবা আর, এটা আসবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট, কর্তা অনুযায়ী। যেহেতু ফুটবল একটা আছে, কে আসবে? ইজ এসে বসে পড়লো, ব্যাস ভয়েস চেঞ্জ হয়ে গেল। এখন এখানে কি আসে তোমাকে সেটা খেয়াল করতে হবে, সেটা জানতে হবে। কোনো কন্টিনিউয়াস টেন্স থাকলে, যদি কন্টিনিউয়াস টেন্স থাকলে বিং আসবে, বি আইএনজি। যদি কোনো পারফেক্ট টেন্স থাকে তাহলে বি ডবল এন, বিন আসবে। যদি কোনো মডাল ভার্ব থাকে তাহলে বি আসবে। এগুলো তোমাকে একটু জেনে রাখতে হবে, নিয়মের মধ্যে আছে। এই নিয়মগুলো তোমাকে জানতে হবে কখন কে আসবে। ওকে, এই একটা ব্যাপার। আর একটা জিনিস মাথায় রাখবে তোমরা, যে অনেক সময় কি হয়, এক্সট্রা কিছু ওয়ার্ড দিয়ে দেয় তোমাদের, যাতে তোমরা ভুলটা করো। এই রাম প্লেস ফুটবল ইন দ্য আফটারনুন, অনেকে ভেবে থাকে, অনেকে আছে মনে করে শেষেরটাই অবজেক্ট, আফটারনুনকে সামনে নিয়ে বসিয়ে দিল, ব্যাস ভুল হয়ে গেল। আফটারনুন কিন্তু অবজেক্ট নয়। তোমরা জানো যে প্রিপোজিশন থেকে এক্সট্রা, এগুলো সব কিন্তু এক্সট্রা। এটা কোনো ভয়েস চেঞ্জে অংশগ্রহণ করবে না। এই যেমন পিছনে আছে পিছনেই পড়ে থাকবে, এটা মাথায় রাখবে। কিন্তু এক্সট্রা কোনোদিন পার্টিসিপেট করবে না ভয়েস চেঞ্জে। আমার ভয়েস চেঞ্জ হবে রাম থেকে ফুটবল পর্যন্ত, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বাকিটুকু এক্সট্রা হিসাবে পিছনে বসে যাবে। ওকে, আর একটা বাক্য তোমাদের দিচ্ছি আমি, একটা অন্য বাক্য দিচ্ছি। দে হ্যাভ বট, মানে কিনেছে আ কার, তারা একটা গাড়ি কিনেছে। দেখো, তাহলে এটা ভার্ব, হ্যাভ বট ভার্ব, তারা হচ্ছে সাবজেক্ট, আর কিনেছে হচ্ছে অবজেক্ট। তুমি প্রথম কাজ কি করলে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে পেয়ে গেলে। এবার কি করবে? এবার অবজেক্টটাকে সামনে নিয়ে আসবে। আর কারটা কি হলো? সামনে আসবে। হয়েছে। দেটা কি হয়ে যাবে?
বাই দেম। প্রোনাউনের চেঞ্জ হয়, দে থাকলে দেম, আই থাকলে মি, হি থাকলে হিম, সি থাকলে হার, উই থাকলে আস। এবার তোমরা আমার সাথে বলো, আই থাকলে, ইউ থাকলে, দে থাকলে, সি থাকলে, হি থাকলে হিম, উই থাকলে, তাহলে এখানে দে আছে কি হবে, দেম হবে, প্রোনাউনের চেঞ্জ হয়। তার আগে বাই বসবে। আচ্ছা, ভার্ব পিপি করে আছে, পাস্ট পার্টিসিপেল ফর্ম করে আছে, বর বসে গেল। এবার এখানে দেখো, এবার কি করব, হেল্পিং ভার্ব হ্যাভ আছে, আর তোমরা হ্যাভ জানো, হ্যাভ আর হ্যাজ দুই ভাই, তাই তো, হ্যাভ আর হ্যাজ দুই ভাই। হ্যাভ যখন আসতে যাবে তখন হ্যাভ দেখছে যে সাবজেক্ট সিঙ্গুলার আছে, সাবজেক্ট কি আছে, সিঙ্গুলার, তখন হ্যাভ বলবে ভাই আমি যেতে পারবো না, তুই যা। তখন ভাইকে পাঠিয়ে দেবে, কে আসবে, হ্যাজ আসবে, কারণ ও আসবে না, ও দেখে নিয়েছে উকি মেরে যে সাবজেক্ট কি আছে, সিঙ্গুলার। যদি কার্স হতো, অনেকগুলো গাড়ি হতো, তাহলে নিজে আসতো, যেহেতু একজন আছে ভাইকে পাঠিয়ে দিয়েছে, বুঝে গেল। আর যেহেতু পারফেক্ট টেন্স কোন টেন্স, তোমরা যেন পারফেক্ট টেন্স, সেখানে কি আসবে, বেন, হয়ে গেল। এবার যদি এক্সট্রা থাকতো, এক্সট্রা পিছনে বসে যেত, দে হ্যাভ ব্রট আ কার ফ্রম শোরুম, ঠিক আছে, বালাজি শোরুম বলে একটা শোরুমের নাম থাকলে পিছনে বসে যেত। কিছুই নয়, খুবই সোজা, শুধু একটু প্র্যাকটিস করতে হবে আর তোমাদের রুলস গুলোকে জানতে হবে। ভেরি ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড দিস। ওকে, দ্যাটস অল।